রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক আরশে মুআল্লায় যে শাদী মুবারক দিলেন 40,000 ফেরেশতার উপস্থিতিতে, তো আল্লাহ তাআলা আলী ও ফাতেমার শাদী মুবারকের যৌতুক হিসাবে আমার কন্যা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে পুরো জান্নাতুল ফেরদৌস দান করে দিয়েছেন। বলেন যৌতুক হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেছেন, আর মাওলা আলীর পক্ষ থেকে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ ফাতেমাকে আল্লাহ পাক মাহর হিসাবে দিয়েছেন। যৌতুক হিসাবে জান্নাতুল ফেরদৌস রাসূল পাকের তরফ থেকে আল্লাহ দিয়েছেন। এবং আল্লাহ পাক পৃথিবী কার? আল্লাহ। পৃথিবী কার? জান্নাত কার? সবই তো আল্লাহর সম্পদ। তো আল্লাহ পাক নিজের সম্পদ জান্নাতুল ফেরদৌস থেকে রাসূলুল্লাহর পক্ষ থেকে যৌতুক হিসাবে ফাতেমাকে দিয়েছেন, আর মাহর হিসাবে আলী আলাইহিস সালামের তরফ থেকে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ দিয়েছেন। আর আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু তার মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলে আবার মধ্যে লিখেছেন, বললেন পৃথিবীর 5 ভাগের 1 ভাগ নয়, আল্লাহ পাক মাহর হিসাবে মাওলা আলীর পক্ষ থেকে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে পুরো পৃথিবীটাই দান করে দিয়েছেন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুরো পৃথিবী ফাতেমাতুজ জাহরার। অতএব যারা পৃথিবীতে চলাফেরা করবে আর আমার মা ফাতেমা আর আলীর সাথে দুশমনি রাখবে, তাদের জমিনে চলাফেরা করা হারাম। তাদের জমিনে চলাফেরা করা হারাম। কেন? আল্লাহ পৃথিবী ফাতেমাতুজ জাহরাকে দিয়েছেন। এ পৃথিবী ফাতেমা, এ পৃথিবী ফাতেমা। আমরা পৃথিবীতে হাঁটি ফাতেমাতুজ জাহরার পৃথিবীতে। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ যাকে খুশি দিতে পারেন। এ কোরআন বলেন আমি যাকে খুশি রাজত্ব দিই, যাকে খুশি তার থেকে রাজত্ব কেড়ে নিই। তা আল্লাহ পাক তার মাহবুব ফাতেমা ও মাওলা আলীকে দিবেন না তো কায়নাতের কাকে দিবেন? কে আছে? তো ফাতেমা জাহরা আলাইহিস সালামকে পৃথিবী আল্লাহ পাক দান করে দিয়েছেন। তো যখন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে দিয়ে দিলেন, এই জমিন কার? আল্লাহর ছিল, এখন ফাতেমাতুজ জাহরা। আল্লাহ দিয়ে দিয়েছেন কি হিসাবে? মাওলা আলীর পক্ষ থেকে। আল্লাহর লোক মাওলা আলী, তার পক্ষ থেকে মাহর হিসাবে, মহারানা হিসাবে পৃথিবী দিয়ে দিয়েছেন। তো পৃথিবী এখন কার? এ তো সব কিতাব। তো এই পৃথিবীতে কার জমিনে হাঁটছেন? ফাতেমার জমিনে। আমরা হাঁটছি ফাতেমার জমিনে, রুজি নিচ্ছি ফাতেমার জমিন থেকে, পানি নিচ্ছি ফাতেমার জমিন থেকে, ধান রোপণ করে ধান বার করে চাল করে ভাত খাচ্ছি ফাতেমার জমিন থেকে, সরষে বপন করে মাটি থেকে সরষে পুঁতে সরষে বার করে তেল করে সে তেল খাচ্ছি ফাতেমার জমিন থেকে। খনিজ সম্পদ আর তৈল সম্পদ, লৌহ, তারপরে কয়লা, জ্বালানি, তেল, সোনা, তারপর আপনার ডিজেল, পেট্রোল, কেরোসিন, আজ গাড়ি চলছে, সব এই যে সব যে খনিজ পদার্থ এসছে কোথা থেকে? ফাতেমার জমিন থেকে। আজ সারা কায়নাত ফাতেমাতুজ জাহরার উপরে ঋণী। আজ মুমিন হোক, মুসলমান হোক, কাফির হোক, মুনাফিক হোক, মুসলমান হোক, মুমিন হোক, বেঈমান হোক, কাফির হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, যেই হোক, সব ফাতেমার কাছে ঋণী। খাচ্ছে ফাতেমা থেকে। খাচ্ছে কার কাছ থেকে? খাচ্ছে কার কাছ থেকে? ফাতেমার পৃথিবীতে হাঁটছে, ফাতেমার খনিজ সম্পদ থেকে গাড়ি চালাচ্ছে, ফাতেমার মাটি থেকে পানি বার করে ড্রিঙ্ক করছে, পানি পান করছে। সব ফাতেমার। আজ উনার আলাইহিস সালাম উনার সম্পদ থেকে খেয়ে উনার সাথে দুশ্মনী। এটা হালাল কেন না হারাম? আমার জমি চাষ করে তুমি খাচ্ছ, আর তোমার জীবন অতিবাহিত করছো, আর তুমি আমার সাথে দুশ্মনী করছো। আপনি কি বলবেন? তাকে কি বলে আপনাদের ভাষায়? নিমক হারাম। কি? আমার জমি তো আপনাকে দিয়েছি, আপনি গরিব মানুষ চাষ করে খান, আর সেখান থেকে খেয়ে পুঁজি করে আপনি ধনী হলেন, আর আমারই দুশ্মনী করছেন। কি বলবেন এই লোকটা? নিমক। অতএব ফাতেমার জমিনে যারা চলাফেরা করে, যেটা আল্লাহ দিয়েছেন, যেটা আল্লাহ দিয়েছেন মাওলা আলীর তরফ থেকে মাহর হিসাবে, তার জমিনে চলাফেরা করবে আর তার সাথে দুশ্মনী রাখবে, তার ফাতেমার জমিনে চলাফেরা করা হারাম। তার চেয়ে নিমক হারাম কায়নাতে কেউ নাই।